আর কিতা হই আমার সোনার লাগান বন মরি গেছি এগুলো জিন্দগি কি তুই তো নাই তো আমি বুঝবই না ধরে লিয়া দৌড়াইতে দৌড়াইতে আমরা পরেশান আমরা খাটো যাইতাম কিন্তু ওই তো। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জ বাটইয়ায় সৎ মায়ের হাতে ব্যাপক নির্যাতিতা, পাশাপাশি ফুটন্ত গরম জলের দ্বারা আক্রান্ত মেয়ে। শেষ পর্যন্ত লালগড়ে টাই হল বহু চর্চিত সৎমা সুলতানার। গায়ের জোর ও গোষ্ঠী বল দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর হুমকি প্রদান সৎ দুই মামার। শুনতে অবাক লাগলেই অনেকেই সত্য, কিন্তু বাস্তবে ঘটেছে তাই। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের ইলামবাজার থানার আওতাধীন মোল্লাগঞ্জ বাটইয়া গ্রামের বুরহানুদ্দিনের 4 ছেলে ও 3 মেয়ে রেখে স্ত্রী মৃত্যু হয় প্রায় 10-12 বছর আগে। এতে ঘটে বিপত্তি। স্থানীয় সিঙ্গারি জেপির পিঙ্গরগুল গ্রামের সুলতানা বেগমের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বুরহানুদ্দিন বৃদ্ধ বয়সী লোক হয় ওই মহিলা নিজের স্বামীসহ সৎ ছেলে মেয়েগুলোর উপর সবসময় নির্মমভাবে নির্যাতন চালায় যেতে বলে সংবাদ মাধ্যমে অভিযোগ করেন সৎ ছেলেমেয়েরা। তারা বলেন, এ ব্যাপারে একাধিকবার স্থানীয় মাতব্বরদের মাধ্যমে বিচার সভা প্রার্থী হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ছেলেমেয়েরা রোজগারের উদ্দেশ্যে বাইরে চলে যায় এবং 2 মেয়ে অন্যত বিবাহ হয়ে যায়। ঘরের মধ্যে সবচেয়ে ছোট্ট মেয়ে 9ম শ্রেণীর ছাত্রী শাহানারা পারভিন বৃদ্ধ বাবার দেখাশোনা করত এবং একাকিত্বর সুযোগে প্রায় অস্ত্রশস্ত্র হাতে বিনা প্রাণে মারার চেষ্টা করত সৎমা সুলতানা। এমনকি গত 4 নভেম্বর হঠাৎ পিছন দিক থেকে সৎমা ফুটন্ত গরম জল দিয়ে শাহানার উপর ডিল চুলে মারেন। এতে শাহানার সমস্ত শরীর অংশ পড়ে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে শাহানারাকে হাসপাতালে প্রেরণ করেন। পরে ইলামবাজার থানার সৎমাকে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করেন ছেলে খসরুল হক। সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে সুলতানা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। কিন্তু বর্তমানে গায়ের জোর ও গোষ্ঠী বল দেখিয়ে মামলা প্রত্যাহার করার জন্য নানা ধরনের হুমকি প্রদান করছেন বলে সৎমার ভাই মইজুল হক ও নজমুল হক বলে তারা অভিযোগ করেন। এ ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তা ও সুবিচার পাওয়ার উদ্দেশ্যে করিমগঞ্জের পুলিশ প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন হতভাগ শাহানারা পারভিন, ভাই খসরু হক ও আসাবউদ্দিন প্রমুখ। দেখুন এই প্রতিবেদন। আপনি কিতা কইবা? আমি তো যে মায়ের খাইছে যার জ্বলিছে তার বরাবর আমি আর কিতা হই আমার সোনার লাগান বন মরি গেছি এগুলো জিন্দগি কি তুই তো নাই তো আমি বুঝবই না ধরে লিয়া দৌড়াইতে দৌড়াইতে আমরা পরেশান আমরা খাটো যাইতাম কিন্তু ওই তো কিছু বুঝবই না আমরা সবে সাহায্য করতাম। এখন মানে বর্তমানে আপনার মানে মানে কিতা অসুবিধা বর্তমানে? এখন বর্তমানে মনে করেন বইনের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বইনের তোরে আগে থাকি বাঁকা শীতম দিয়ে আওয়ার মায়ের ফিটও বহুত কিছু হয়েছে। আমার বনিতে ডরাইয়া আমরা খেরো কইছেন না আর বাপরে কোয়ার পরে বাপে এটার বিচার সভাত গেলে বাপরে হুমকি দেন তুমিও বেডিলে লিয়া খাইবা নাইলে তোমার তেলর বাতা পাই দিন ওরকম মাত বাপর মুখ ওরকম বন্ধ করেছেন আর ওরকম নির্যাতন করটা। আমার হাতন মার 2 ভাই আছেন, একজনের নাম হইল কি নজমুল ইসলাম আর একজনের নাম হইল কি মইজুল ইসলাম। নজমুল ইসলাম বর্তমানে দেন ফাতাকান্দিত তখন তানোর বউর বাসাত তানোর বাড়ি হইল গিয়ে ফিঙ্গরগুল আর মইজুল ইসলাম তাই ফিঙ্গরগুল তখন কিন্তু তাই বর্তমানে ডিমাপুর আছে। বাড়িতে লাগি না তা জানি না কিন্তু শুনছি ডিমাপুর আছে। ওই যেদিন ঘটনা হইলো ওই দিন আমি গরু আসলাম, সকালে আমি চিৎকার শুনছি ওলা চিৎকার শুনছি যে চিৎকার শুনে আমি ঘুমো থেকে উঠে গেছি। উঠিয়া গিয়ে দেখছি বনির পুরা শরীর এদিকে পুরা শরীর ভিজা, আমি হাত দিয়ে দেখছি একদম গরম। দেখার সাথে সাথে পরে মনে করেন কিতা করতাম না করতাম নিজের মাইন্ডে কিছু কইছে না। ও পরে তাইরে লিয়ে আমরা হসপিটাল গেছি আর তারার উপরে তো মনে করেন এর আগে তো বহুত নির্যাতন হয়েছে আমরা শুনছি না সব কিছু, মানে এখন আমরা শুনি আর সব কিছু দেন ওরকম হয়েছে। আপনার বইনে কোন ক্লাসও পড়ে? ক্লাস 9 স্কুল, মানে বর্তমানে স্কুল ছাত্রী। জি স্কুল ছাত্রী। ও বেটির কারণে তাই স্কুলে যাইতে পারে না, তাই খাম কাজ করিয়া তাইরে খাবাইয়া দিয়ার পরে স্কুলে যাওয়া লাগে। ও তা করিয়া অতদিন থেকে তারা আসো আমরা শুনি না করে মনে করেন ইজ্জতর ডরে বনিতে কিছু কইন না, হয়তো মানুষে কইবা বলে হাতন মা হিসাবে আমরা নির্যাতন করি আর ও হিসাবে বনিতে কিছু মাতো না, নির্যাতন সহ্য করি আইতরা। প্রায় আমরা লোকে মিলা হয়েছে আমরা বাইরে থাকি মজদুর মানুষ, বাইরে থেকে খাম কাজ করি খাই। আমরা বাড়ি দেওয়ার পরে কোনোদিন খানি ঠিক মতো পাইছি না। আমরা সকাল করবার 12টা 1টা 2টার সময় খাইছি কোনোদিন, তারপরেও আমরা কোনো অভিযোগ করছি না। কইলাম আমরা মার মতো মা, আমরা পুরা মার
যতক্ষণ সম্মান ততক্ষণ আমরা দিয়া যাই, একদিন তো চোখ তুলা মারিও চাইছি না। আজ যখন আমার বনিরে মারার চেষ্টা গেছে সোমবারে, আমার বনির উপরে জল ডালিয়া বনিরে জানিয়ে মারার চেষ্টা করছেন। আমি চিৎকার শুনিয়া উঠিয়া গিয়ে আমার বনিরে তার হাত থাকি বাঁচাইয়া আমি আমার হসপিটালে লইয়া গেছি। তখন কইল গিয়া এখন বর্তমানে আপনারা হাতর মাপ হয়? বর্তমানে হাতনমা মনে করেন আমরা কেস দিয়েছিলাম, হাতনমারে পুলিশ স্টেশনও নিয়ে তাই চালান দিছেন। আর নীলামবাজার পুলিশ স্টেশনের কর্মকর্তা যারা আছেন সবরদেরকে অনেক ধন্যবাদ। তাই আমরা বহু সাহায্য করছেন, স্যার যা আছেন সবেও সাহায্য করছেন, আমরা মদত করছেন, ধন্যবাদ। তখনকে আমরা ওটা চাই যে আমার বোনের বিচারটা একদম সত্যি বিচারটা যেটা হয় ওটা হয়। আর আমি মাননীয় আদালতের কাছে ওটাও চাই, বা সিএম যারা বড় বড় অফিসার সকল আছেন সবার কাছে আমরা ওটাও চাই যে আমরা হকর বিচারটা যেন পাই। ওটা হইল তখন এই যে আমার সৎমার বাইন যা আছেন সবরে আমরা খবর খাওয়া হয়েছে, আমরাও হয়েছি, প্লাস আমরা গাঁর যত মহিমুরব্বী আছেন বা সম্মানী ব্যক্তি আছে সবে কল করছেন। তারা সেও আমরা গাঁর খবরের রেসপেক্ট দিছেন না দিয়া তারা কৈছেন তোমার তখন যেটা আরও করিলাও, কইছেন তোমার তখন লাগে জেলো দিলাও, বাদ বাকি যেটা লাগে। আমরা অনেকদিন চাইছি, 2 দিন চাইছি, চাওয়ার পরেও মনে করেন না পারি আমরা প্রশাসনের কাছে ডাল লাগছি। ও 2 দিন পরে কেস দিছি, কেস দেওয়ার পরে আমরা মারি তো মনে হয় হাতন মারি কেন তো রাখা যাইতো না, এখানে তানের হলে আমরা খুব ভয়ঙ্কর আতঙ্ক ছিলাম যে কোন সময় কী হইব না হইব। আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করি, তান্ডে নেবানি হয়েছে। তারা খেয়েও আমার গাঁরে ইজ্জত দিলেন, আপনার সবে একদম যত মানুষ আছেন দেশের মহিমুরব্বী সবে কইছেন, কিন্তু কেউ রেসপেক্ট দিচ্ছেন না। আমরা না পারি আইনের আশ্রয় লইছি, আর আইনে আমরা সঠিক বিচারটা করিয়া দিত। এখন তো কেস দেওয়ার পরে মনে করেন এখন তো জেলও লইয়া গেছেন কি তারা, স্যার হলে জেলও দিবার দিলাইছেন। তখন তো আমার উপরে খুব বেশি হেমার আর দমকিয়া যেন আমার কেস করে দিবার জেলও আর দিবার ওরকম দমকিয়া। আমি কি তা করতাম, দুনিয়ার যত মানুষরা তো সবাই আমার হান্তা দিকে দিতে হয়, প্রশাসনের কাছে রিকোয়েস্ট আমার ওটা নিয়ে বিচারটা করে দিতে হয়। আপনার পরিচয়? আমার পরিচয় হইল গিয়া সিঙ্গারিয়া জিপি নম্বর ওয়ার্ডের নাম হইল গিয়া সাবুদ্দিন। আপনি কিতা করবা এই ঘটনার ব্যাপারে? আমি এই ঘটনার ব্যাপারে আমার শরীরে খবর দিছিলাম, আমি তারার লগে সহযোগিতা করছি। ফলে তারা আমার কথা মতে আসলো ওখানে যে তারা ইয়া ইয়া তোমরা বইনা দুষ করে নিছে, তোমরা ইয়া দেখা দেখি করো, তখন তোমার তারা মনটা একটু ভালো থাকবো। কোনো অবস্থায় আনতাম পারছি না, না আনতে পারে ও বাদে চাইয়া লেরিয়া ছাড়া হয়ে যাচ্ছে, এটা ভাই বইয়া বাঁচিয়ে লাভ নেই, থানা একটা ইজা দেবো, ওই ইজা দেবো হয়েছে। আর তারা তো কোনো অবস্থায় আনা গেছে না, এর লেগে আমিও হইয়ার যেটা ওইটার উপযুক্ত যে বিচার, যেটা পুরা উপযুক্ত বিচার চাই। এরা খার কথা কইতে আপনি? নজমুল হক আর এমনি মানিক দেখুন, ছোটো ভাইয়ের নাম হইল নজমুল হক, আর যে হইল গিয়া বড় ভাইয়ের নাম হইল গিয়া মানিক আব্দুল মালিক। আর নজমুল আমি ফাতেরকান্দি গেছি, ওখান থেকে নজমুলের বাসা হইল গিয়া ওখান তাকে তার বউর বাসার ও ফাতেরকান্দি।